কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি খাটো হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তো কালকের কিন্তু ক্রিকেটের যে ম্যাচটা হলো বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ, এবং তারপরে অস্ট্রেলিয়ার যে অবস্থা, এটা দেখে কিন্তু এই কথাটা মনে পড়লো। তার কারণ হলো অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন প্যাট কামিন্স কিন্তু এমন একটা অধ্যত্বমূলক কথা বলেছিল টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট প্রেডিকশনের সময়। সে বলেছিল বাকিদের ক্ষেত্রে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া অলরেডি কিন্তু এখন এলিমিনেট হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 থেকে। ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা, সেটা আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এতটাও যে অনিশ্চয়তা হবে সেটা কিন্তু কেউ আগে ভাগে বুঝতেও পারেনি। তার কারণ এইবারের বিশ্বকাপে আমরা বলতে পারি অনিশ্চয়তা কোনগুলোকে, সেগুলো হলো নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, যারা গ্রুপ পর্বেই উঠতে পারলো না, তারা প্রাথমিক লেভেল থেকেই বিদায় নিয়েছিল এই বিশ্বকাপে। তাই আমরা কিন্তু বলতে পারি। অন্যথায় আফগানিস্তান যে সেমিফাইনালিস্ট হয়েছে, এতে কিন্তু মোটেও অনিশ্চয়তার ছিল না। তার কারণ হলো আমরা একমাত্র ব্রায়ান লারাকেই কিন্তু দেখেছিলাম যে প্রেডিকশন করেছিল যে আফগানিস্তান এবার সেমিফাইনালিস্ট হতে চলেছে। তো একদিকে আমরা কিন্তু আনন্দ, উৎসাহ এবং খুশি পালন করতে দেখছি, অন্যদিকে কিন্তু একটা দুঃখ ভারাক্রান্ত তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা মূলত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশের তরফ থেকে যতটা এই দুঃখ কষ্ট, তার চাইতে বেশি কিন্তু দুঃখ কষ্ট পাচ্ছে অস্ট্রেলিয়া। তাদের বিভিন্ন প্লেয়ারদের বিভিন্ন কমেন্ট দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। অ্যাডাম জাম্পা তো বলেই বসেছে, দিস ইজ দ্য অ্যাক্ট অফ দ্য ওল্ড রেইন স্ট্রিং, যেটা সে কিন্তু তার স্টোরিতে আপলোড করেছিল। তো গত 25 তারিখের ম্যাচে আমরা কিন্তু দেখলাম আফগানিস্তান দলের কোচ, ইংল্যান্ডের যে সাবেক ক্রিকেটার ছিলেন জোনাথন ট্রট, কিন্তু একটা ইশারা ইঙ্গিত করেছিলেন 12তম ওভারে। তখন তিনি ইঙ্গিত করেছিলেন যে ম্যাচটাকে একটু স্লো করতে হবে। সেটা নিয়ে কিন্তু এখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তার কারণ সেই সময় বাংলাদেশ ছিল 81 রানে 7 উইকেট, যাতে মাত্র 2 রানে কিন্তু এগিয়ে ছিল আফগানিস্তান। সেই সময় অনেক মেঘ উঠেছিল, যদি ওই বৃষ্টিটা হয়ে যেত তাহলে কিন্তু তখন খেলা বন্ধ হয়ে গেলে, ফুল বন্ধ হয়ে গেলে আফগানিস্তান মাত্র 2 রানে জিতে যেত। আর সেই জন্যই কিন্তু আগেভাগে তাদের যে কোচ সেই সিগন্যালটা দিয়েছিল। আর তার ফলে কি দেখলাম আমরা, গুলবাদিন নায়েব সে কিন্তু ফেক হ্যান্ড স্ট্রিমিং করলো, যার ফলে তাকে দেখে মনে হলো সে হঠাৎ চোট পেয়ে গেল এবং কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকলো। তার পরবর্তীকালে আবার বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর কিন্তু আবার খেলা শুরু হলো, যাতে 1 ওভার কেটে 2 রান কমানো হয়েছিল। এই ফিল্ডিং, এটা নিয়েই কিন্তু যত সমালোচনা, যত ঝড়, সব কিছুই কিন্তু এটা নিয়েই চলছে। যদিও এই সমালোচনাগুলো এবার তুলনামূলক বাংলাদেশের তরফ থেকে আমরা কম দেখতে পাচ্ছি, তবুও আমরা এই সমালোচনাগুলো কিন্তু বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা দেশ থেকেই দেখতে পাচ্ছি। যেমন কিয়ান স্মিথ, নিউজিল্যান্ডের কমেন্টেটর, তিনি আবার হাস্যরসের সঙ্গে একবার বলেই বসলেন যে আমি এই গুলবাদিন নায়েবের ডাক্তারের সঙ্গে একটু কনসাল্ট করতে চাই, তার কারণ আমার গত 6 মাস ধরে হাঁটুর যন্ত্রণা হয়েও কিন্তু এখনও ভালো হচ্ছে না। সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যেই গুলবাদিন নায়েবের হাঁটুর যন্ত্রণা ভালো হয়ে গেল, যেটা তো 7 ওয়ান্ডার্সের পর 8 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখলাম মাইকেল ভন, যে ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন, তিনিও কিন্তু টুইট করে তিনার বক্তব্য কিন্তু রেখেছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের খুবই হাস্যকর একটা টুইট দেখলাম রবিচন্দ্রন অশ্বিনের তরফ থেকে। সে বলেছে রেড কার্ড ফর দ্য গুলবাদিন নায়েব, মানে গুলবাদিন নায়েবকে যেন রেড কার্ড দেওয়া উচিত তার এইরকম আচরণের জন্য। তো যাই হোক, ক্রিকেট তো শেষ পর্যন্ত জো জিততা है वही সেকেন্ডার হতা है। তো আফগানিস্তান জিতে গেছে এবং তারা প্রথমবারের মতো এইরকম একটা বিশ্বমঞ্চের খেলাতে সেমিফাইনালিস্ট হয়েছে। তো তাতে তাদের তো কাবুল থেকে কান্দাহার পর্যন্ত আনন্দের উচ্ছ্বাসের শেষ নেই। আমরা জানি যে আফগানরা কিন্তু একটা সময় ভয়ঙ্কর বীর যোদ্ধা ছিল। তো এখনও আমরা দেখছি যে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশ কিন্তু এত সুন্দর পারফর্ম করলো, তাদেরকে কিন্তু স্যালিউট জানাতেই হয় তাদের মাইন্ডসেটটাকে দেখে। অপরপক্ষে আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভিন্ন অডিয়েন্সকে দেখছি, তাদের নিজেকে নিয়ে নিজেরাই বিভিন্ন রকমের মিম বানাচ্ছে এবং ট্রোল করছে তাদেরকে। কিন্তু আমার কিন্তু মোটেও তাদেরকে ট্রোল করার সদিচ্ছা নেই, তার কারণ আমি আশা করি তারা অবশ্যই পরবর্তীকালে ভালো খেলবেন। তো তাদের একটা দুঃখ থাকবেই অবশ্যই, তার কারণ হলো আমরা বিভিন্ন আইসিসির টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশকে দেখি যে তারা বিভিন্ন সময় অভিযোগ করে আইসিসি চোর, বিসিসিআই চোর, বিভিন্ন রকমভাবে বলা হয়। তবে পুরোপুরি যে অভিযোগগুলো একদমই ফেক সেটাও কিন্তু বলা যায় না, তার কারণ হচ্ছে কিছু কিছু ডিসিশন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে
অনেক সময় গিয়েছে। যেমন আমরা এর আগে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাদের খেলাতে একটা ডট বল যেটাতে তারা 4 পায়নি, সেই ম্যাচ হেরেছিল, সেটাও কিন্তু দেখেছি। তার সঙ্গে সঙ্গে আমার গতবারে কথা মনে পড়ছে যে বিরাট কোহলির একটা ফেক ফিল্ডিংয়ের সময় তারাও কিন্তু অভিযোগ জানিয়েছিল। তো আর যাই হোক, বাংলাদেশের কিন্তু অনেক দিন যাবৎ ধরে যেরকমভাবে ক্রিকেট খেলে আসছে তাদের আরও উন্নতি হওয়া দরকার, মাইন্ডসেটটা চেঞ্জ হওয়া দরকার। আশা করব তারাও কিন্তু ভবিষ্যতে ভালো খেলবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুলবাদিন নায়েবকে নিয়ে এখনও কিন্তু অনেক চর্চা চলছে। সেই চর্চার মধ্যেই আমরা দেখে আসি যে সে কি আসলেই ব্যান হতে পারে। আইসিসির আর্টিকেল অনুযায়ী তার ব্যান হওয়ার কিন্তু চান্স খুবই কম। তার কারণ হচ্ছে এই রকম যদি একটা ম্যাচে ইচ্ছাকৃতভাবে টাইমলেস করা হয় তাহলে সেই প্লেয়ারের কাছ থেকে 100% ম্যাচ ফি কেটে নেওয়া হয় এবং তাকে 2 পয়েন্টস দেওয়া হয় সাসপেনশনের জন্য। আর 4 পয়েন্টস যদি কোনো প্লেয়ার সাসপেনশন পায় তাহলে কিন্তু একটা বছরে 2টো ওডিআই বা 2টো টি20 বা একটা টেস্ট ম্যাচ থেকে তারা কিন্তু ব্যান থাকে। তো আর যাই হোক, খেলা মানেই কিন্তু আমাদের কাছে আনন্দ এবং উপভোগের বিষয়। বিশেষ করে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে সমস্ত দেশগুলো রয়েছে তাতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই সমস্ত দেশে কিন্তু ক্রিকেট মানে একটা উন্মাদনা। এরা ক্রিকেটকে নিয়েই বাঁচে, ক্রিকেটকে অনেক ভালোবাসে, আর এই ভালোবাসাটা কিন্তু চালিয়ে যাবে। এবারে আফগানিস্তানকে ভারতীয় দর্শকরা তথা ভারতের যে সমস্ত ফ্রাঞ্চাইজি আছে তারা কিন্তু একটু পিছু পা হয়নি, তারা ঢেলে আফগানিস্তানকে সমর্থন জানিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে শুরু করে রবিচন্দ্রন অশ্বিন বা সবাই কিন্তু আফগানিস্তানকে কনগ্রাচুলেশন জানিয়েছে। আইসিসি চোর, বিসিসিআই চোর বা বিভিন্ন রকম চিটিংয়ের অভিযোগ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা উঠতে দেখেছি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তবে এবার কিন্তু কারা এই অভিযোগটা করলো, বেশিরভাগ অভিযোগটাই কিন্তু আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার তরফ থেকে। তার কারণ তারা এই ম্যাচে না খেলেও কিন্তু তারা এই বিশ্বকাপ থেকে বাড়ি চলে গেল বা তাদের বিদায় হয়ে গেছে। সেই জন্যই কিন্তু এই রকম আমাদের যে গলির ক্রিকেটে যে বলা হতো তোরা চিটিং করে জিতলি, তারাও কিন্তু সেটাই বলে গেছে। তো আজকের আমার এই ভিডিওটি কিন্তু সেই রকম তথ্যমূলক না হলেও আমাদের আনন্দের একটা বিষয় নিয়ে কিন্তু ভিডিওটি বানালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওগুলোকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।